হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আজকে আমি করাবো ক্লাস 6 এর অঙ্ক। আমি করে দিয়েছি কোর্সে দেখে 1.2 এর যে অঙ্কগুলো আছে আমি তার মধ্যে 11 দাগ পর্যন্ত করে দিয়ে, যারা দেখুন তারা প্লেলিস্ট থেকে দেখে নিয়ে। এখন আমি করাবো 12 নম্বর দাগের অঙ্কটি। তো 12 নম্বর দাগের অঙ্কে কি বলে দেখো, সব থেকে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য। তো আমরা যখন আগে ছোটবেলায় অঙ্ক করতাম তখন আমরা দেখতাম যে মোট অংশ বললে যেরকম আমরা জানতাম যে সেটি যোগ হবে, এখানে ঠিক সেই রকম দেখো সব থেকে ছোট আর সব থেকে বড় সংখ্যা বলতে আমরা কি জানি, সব থেকে ছোট হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এখানে সব থেকে ছোট বলতে আমরা কি বুঝবো, আমরা সেটা জানি লসাগু করতে হবে। তাহলে লসাগু করব কিভাবে, দেখো এখানে হচ্ছে 18, 24 ও 42। তাহলে আমরা 12 দাগের অঙ্কটি যদি আমরা লসাগু করি তাহলে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 18, 24 আর আছে 42, 42। এই সংখ্যাটাকে আমরা সব থেকে ছোট সংখ্যা কি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এটা প্রত্যেকটা দেখো জোড় সংখ্যা আছে, তাহলে 2 দিয়ে কাটবে। এখানে হচ্ছে 9 দিয়ে 18, 12 দিয়ে 24, এখানে হচ্ছে 21 দিয়ে 42। এবার দেখো এখানে 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 4 12, 3 7 21, আর যাচ্ছে না। দেখো তিনটে সংখ্যায় আলাদা হয়ে গেছে, তাহলে আমাদের এখানে কত হচ্ছে সেটা বের করতে হবে। এখানে আছে 2 ইন্টু 3 ইন্টু, এখানে আছে 3 ইন্টু 4 ইন্টু 7 ইজিক্যাল টু কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 3 দিয়ে 6, 3 6 18, এখানে বেরিয়েছে 18, আর এখানে আছে দেখো 4 7 28, 28। এগুলোকে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, 8 8 64, 64, 64 4 হাতে থাকছে কত 6। এবার এই 6টা এর সাথে আমরা যোগ করে দেবো, তাহলে 8 একে 8 আর 4 কত হচ্ছে 8, 9 10 11 12 13 14 হয়েছে অন 4, এখানে হয়েছে 14। এইবার আমরা 2 দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করব, 8 দিয়ে কত হচ্ছে 8 দিয়ে 16, 6 হাতে থাকছে 1, 2 1 2 আর 1 হচ্ছে 3। এটাকে টোটাল করলে হচ্ছে দেখো 4, 4 আর 6 হচ্ছে 10, 0 হাতে থাকছে 1, 3 এর 1 4 এর 1 5। তাহলে কত বেরিয়েছে, টোটাল বেরিয়েছে 504। তাহলে আমরা এখানে দেব, অতএব সব থেকে ছোট সংখ্যাটি হলো 504, যা 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য। দেখো এটি হচ্ছে তাহলে 12 দাগের অ্যান্সার। এরপর আমরা 13 দাগের অঙ্কটি করব। 13 দাগের অঙ্কে কি বলেছে দেখো, এখানে বলেছে সব থেকে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 এ 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তা আমি প্রথমে কি বলেছি যে যখন বড় সংখ্যা বলবে তখন সেটি কি হবে, সেটি হচ্ছে গসাগু করতে হবে, আর যখন ছোট সংখ্যা বলবে তখন সেটি লসাগু করতে হবে। তাহলে ওপরেরটা আমাদের ছোট সংখ্যা চেয়েছিল, তার জন্য আমরা সেটা কি করেছি, লসাগু করেছি। এখানে আমাদের বলেছে বড় সংখ্যা, তাহলে আমাদের বড় সংখ্যা বের করতে গেলে কি করতে হবে, এটাকে আমাদের গসাগু করতে হবে। তো গসাগু আমরা কিভাবে করব, ভাগ প্রক্রিয়া করব। এখানে বলেছে ভাগশেষ থাকবে না, তাহলে আমাদের এটা কিভাবে করতে হবে, ভাগ পদ্ধতিতে করতে হবে। তাহলে 45কে দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো, 45কে দিয়ে আমরা 60কে ভাগ করব। তো 45 60-এর মধ্যে কতবার যাচ্ছে, একবার যাচ্ছে, দুইবার গেলে 45 দিয়ে 90 হয়ে যাবে, এই জন্য আমরা একবার নিয়েছি। এটা থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে দেখো, 5 আর কত হলে 10 হবে, 5 আর 5 হলে 10 হবে, হাতে থাকছে 1, 4 এর 1 5, 5 আর কত হলে 6 হবে, 1 হলে 6 হবে। এর 15কে দিয়ে আমরা এই 45কে ভাগ করব। তাহলে 15 নামতে পারো কত হচ্ছে দেখো, 15 দিয়ে 30, 3 15 45। তাহলে এখানে কত বেরিয়েছে দেখো, এখানে বেরিয়েছে 15। এখানে আমরা অ্যান্সারটা লিখবো কি, তাহলে সবচেয়ে বড় সংখ্যা হলো 15, যা 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো, এইভাবে আমরা লিখব যে অতএব সবচেয়ে বড় সংখ্যা হলো 15, যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এটি হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা নেক্সট 14 নম্বর দাগের অঙ্কটি করব। তো 14 নম্বর দাগে কি বলেছে দেখো, দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 252 ও 6, সংখ্যা দুটির গুণফল কত হবে তা হিসেব করে দেখি। এই যে এই গসাগু ও লসাগু তার গুণফল, এর একটি সূত্র আছে, যদি তোমরা এক পেজ আগে যাও তাহলে দেখতে পাবে এখানে দেওয়া আছে দেখো, সংখ্যা দুটির গুণফল সমান কি, সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। তাহলে কি লসাগু আর গসাগুটা যদি গুণ করে দিই তাহলে তার গুণফল বেরিয়ে আসবে। তাহলে আমরা এখানে দেব, আমরা প্রথমে সূত্রটি এখানে লিখে নেব, সংখ্যা দুটির গুণফল সমান কি, সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। গসাগু গুণ লসাগু। এইবার আমরা অঙ্কটি করব। তাহলে এখানে আমাদের লসাগু কত আছে দেখো, যদি বইয়ের দিকে খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো লসাগু আছে কত, 252। তাহলে আছে 252 গুণ গসাগু কত আছে দেখো 6।
তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করে দিই তাহলে এর গুণফল বেরিয়ে আসবে। তাহলে 252-এর সঙ্গে যদি 6 গুণ করি কত হচ্ছে দেখো, 6 দুগুণে 12, 2 হাতে থাকছে 1, 5 6 30 আর 1 31, 1 হাতে থাকছে 3, 6 দুগুণে 12, 13 14 15। তাহলে কত হয়েছে দেখো 1512, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এখানে উত্তরটা কি লিখবো দেখো, অতএব দুটি সংখ্যার লসাগু সমান 252, গসাগু সমান 6 হলে সংখ্যা দুটির গুণফল হবে 1512, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট আমরা 15 দাগের অঙ্কটি করবো। 15 দাগের অঙ্কে কি বলেছে দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 228 হলে একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি। তাহলে কি বলেছে, এখানে গসাগু ও লসাগু দুটো সংখ্যা দিয়ে দিয়েছে, তার মধ্যে একটি সংখ্যা দিয়েছে এবং অপর সংখ্যাটি আমাদের বের করতে হবে। তাহলে অপর সংখ্যার সূত্রটা কি, অপর সংখ্যার সূত্র হচ্ছে দেখো, এটা হচ্ছে 15 দাগ। অপর সংখ্যার সূত্র কিভাবে বের করবে, এটা হচ্ছে অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু বাই এখানে দেবে একটি সংখ্যা। তাহলে বুঝতে পারছো এখানে কিভাবে করবে না, প্রথমে এই দুটো সংখ্যা, এই যে এই সংখ্যার সাথে এই সংখ্যাটা ভাগ করলে অপর সংখ্যাটা আমাদের বেরিয়ে আসবে। তাহলে আমরা সেইভাবে এখানে অঙ্কটাকে সাজিয়ে নেব। এখানে দেখো গসাগু লসাগু দিয়েছে 280 ইন্টু লসাগু দিয়েছে 8, আর অপর সংখ্যা একটি যে সংখ্যা দিয়েছে সেটি হচ্ছে 56। এটার সাথে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের অপর সংখ্যাটা বেরিয়ে আসবে। তাহলে দেখো 7 8 কত হচ্ছে, 7 8 56। এবার 7 দিয়ে এটাকে যদি কাটি তাহলে কত হচ্ছে, 4 7 28 4। এবারে জিরোটা আছে, জিরোটা এখানে উঠে যাবে, তাহলে কত হচ্ছে 40। তাহলে আমরা এখানে দেব, অতএব এখানে দিয়েছে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু এত হলে, এখানে আমরা পুরো এই বইয়ের ভাষাটা এখানে তুলে ধরবো। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280 হলে একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হবে, কত জায়গায় আমরা দিয়ে দেবো 40। ঠিক আছে, অপর সংখ্যাটি হবে 40। তো প্রথমে আমরা এখান থেকে বইয়ের এখান থেকে এই পর্যন্ত লিখে নিয়ে কত জায়গায় আমরা দিয়ে দেবো শুধু 40, এটি অ্যান্সার। তাহলে এখানে দেখো এবার 16 নম্বর দাগের অঙ্কটি কি বলেছে দেখো, এখানে বলেছে দুটি সংখ্যার গসাগু অন হলে সংখ্যা দুটি কি লিখি। তাহলে আমরা এর আগে জেনেছি যে কোন সংখ্যার গসাগু অন হলে সেটি কি হয়, পরস্পর মৌলিক সংখ্যা হয়। তাহলে দুটি সংখ্যা কি লিখবো, দুটো সংখ্যা আমরা লিখবো পরস্পর মৌলিক সংখ্যা, সেখানে দুটো যে কোনো দুটো আমরা সংখ্যা দিয়ে দিতে পারি। এখানে হচ্ছে সংখ্যা দুটি হবে হলো পরস্পর মৌলিক সংখ্যা, যেমন আমি দুটো উদাহরণ এখানে দিয়ে দেব, যেমন 15 16 এই দুটো হবে। এরপর আমরা করব নেক্সট 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যক দেওয়া যেতে পারে। তাহলে কি এখানে বলেছে 48টি রসগোল্লা 64টি সন্দেশ, এগুলোকে কোনোটা যদি না ভেঙে সমানভাবে দেওয়া যায় তাহলে সেটা সবচেয়ে কত বেশি লোককে দেওয়া যাবে সেটি আমাদের বের করতে হবে। তা আমরা কি জানি বেশি মানে কি, বেশি মানে সেটি হচ্ছে গসাগু করতে হয়। তো আমরা এই দুটিকে যদি গসাগু করি তাহলে সমান সংখ্যক কত লোক পাবে সেটি আমাদের বেরিয়ে আসবে। তাহলে এখানে হয়েছে 48, 48কে দিয়ে আমরা 64কে ভাগ করব। তাহলে 48 64-র মধ্যে কতবার যাচ্ছে, একবার যাচ্ছে 48। তো এটা থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে দেখো, 8 আর কত হলে 14 হবে, 8 6 14, হাতে থাকছে 1, 4 রাখে 5, 5 আর কত হলে 6 হবে, 1 হলে 6 হবে, এখানে বেরিয়েছে 16। 16কে দিয়ে আমরা এবারে 48কে ভাগ করব। তাহলে 16 48 মধ্যে কতবার যাচ্ছে দেখো, 16 দিয়ে 32, 3 16 48, 3 বার যাচ্ছে, 3 16 48। তাহলে এর অ্যান্সার কত বেরিয়েছে, 16, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এখানে দেব, অতএব 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সমান সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যা দেওয়া যাবে, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট আমরা 18 দাগের অঙ্কটি করব। 18 দাগের অঙ্কে কি বলেছে দেখো, 18 নম্বর দাগে এখানে বলেছে বিভাস ও তার বন্ধুরা মিলে 4 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো। কম পক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। তাহলে আমাদের এখানে কি কতজন একটি দল করতে পারবে, যে এতজন 8 জন ও 10 জন করে সদস্য নিলে।
তাহলে এটাকে বলেছে কম পক্ষে। কম পক্ষে মানে কি, কম যখন বলবো সেটাকে কি করতে হবে, লসাগু করতে হবে, আর যখন বেশি বলবো তখন সেটা কি করতে হবে, গসাগু করতে হবে। তাহলে আমরা যদি এটাকে লসাগু করি কত হচ্ছে দেখো, 8 ও 10, 18 এখানে হচ্ছে 8 আর 10, এই দুটো হচ্ছে জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে ভাঙতে পারি, 4 দিয়ে 8, এটি হচ্ছে 5 দিয়ে 10, আর ভাঙা যাচ্ছে না। তাহলে এখানে কত বেরিয়েছে দেখো, 2 × 4 × 5। তাহলে এই তিনটেকে যদি আমরা গুণ করি তাহলে কত বেরোচ্ছে দেখো, 4 দিয়ে 8 আর 5 8 কত হচ্ছে, 5 8 40, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এখানে লিখবো, অতএব কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। এখানে শুধু এই কমপক্ষে, তারপরে কত জায়গায় এখানে আমরা জন সংখ্যাটা দিয়ে দেবো, বাদ বাকি যা আছে সেটা আমরা লিখে দেবো। এরপর নেক্সট আমরা 19 দাগের অঙ্কটি করবো। 19 দাগের অঙ্কে কি বলে দেখো, যদুনাথ বিদ্যামন্দির স্কুলে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলে বাগান লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল বাগানের চারা গাছ পাঠিয়েছিল। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি, 24টি ও 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে সারির সমান চারা গাছ থাকবে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা গাছ পাঠিয়েছিল? আমি কি বলেছিলাম, যখন দেখবে কম পক্ষে বা বেশি পক্ষে দেওয়া আছে, বেশি হলে তখন কি করবে, গসাগু করবে, কম হলে তখন সেটিকে লসাগু করবে। তাহলে এই তিনটে সংখ্যাকে আমরা যদি লসাগু করে দিই তাহলে এর কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল সেটা আমাদের বেরিয়ে আসবে। তাহলে আমরা এবার করব 19-এর দাগে। দেখো 19-এর দাগে আছে 20, 24 ও 30, এই তিনটে আমরা যদি লসাগু করি কত হচ্ছে দেখো, এখানে প্রত্যেকটা জোড় সংখ্যা আছে, আমরা 2 দিয়ে ভাঙতে পারি, তাহলে কত হচ্ছে 10 দিয়ে 20, এখানে হচ্ছে 12 দিয়ে 24, এখানে 15 দিয়ে 30। আর যাচ্ছে কিনা দেখো, হ্যাঁ আরো যাচ্ছে। তাহলে এখানে কত দিয়ে যাচ্ছে দেখো, এখানে 5 দিয়ে যাচ্ছে, 5 2 10, এখানে 12 যাচ্ছে না, 5-এর মধ্যে 12 বসে যাচ্ছে। তাহলে এটা কত দিয়ে যাচ্ছে, 3 5 15। আরো যাচ্ছে দেখো, এবার 3 দিয়ে যাচ্ছে, এখানে 2 3-এর মধ্যে যাচ্ছে না, 2 বসে যাবে, 3 4 12, 3 1 3, আর যাচ্ছে না। তাহলে আমরা এখানে লসাগু কত পাচ্ছি দেখো, 2 × 5 × 3 × 2 × 4। এটাকে টোটাল করলে কত হচ্ছে দেখো, 5 2 10, 3 10 30, 30 30 2 60, কত হচ্ছে 4 6 24। এটি হচ্ছে, তাহলে কত বেরিয়েছে দেখো, 240। তাহলে আমরা এখানে অ্যান্সারটা কি লিখবো, আমরা এখানে লিখবো অতএব কমপক্ষে 240টি চারা পাঠিয়েছিল, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট আমরা 20 দাগের অঙ্কটি করবো। তো 20 দাগের অঙ্কে এখানে কি বলেছে দেখো, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যা বার ঘুরে সম্পূর্ণ করবে হিসাব করি। এখানেও চেয়েছে কমপক্ষে, তাহলে আমরা এটাও কি করবো, এটাও লসাগু করব। তাহলে 20 দাগের লসাগু কার কার হচ্ছে, 14 আর 35, 14 35 আমরা লসাগু করব। এখানে 14 আর 35-এর যদি আমরা লসাগু করি কত দিয়ে যাচ্ছে দেখো, 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে 14, আর এখানে যাচ্ছে 5 7 35, আর যাচ্ছে না। তাহলে এই সংখ্যাগুলোকে গুণ করলে কত হচ্ছে দেখো, 7 × 2 × 5 সমান কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 7 আর এখানে হচ্ছে 5 দিয়ে 10, 7 10 কত হচ্ছে, 7 10 70। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, মিটারে আনতে হবে। কিভাবে আমরা মিটারে আনবো দেখো, মিটারে আনার জন্য আমরা প্রথমে কিলো হেক্টর ডেকার এখানে নিয়ে আসবো, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। দেখো এই যেটা বেরিয়েছে এটা আমাদের কিসে বেরিয়েছে, এখানে হচ্ছে ডেসিমিটারে বেরিয়েছে। তাহলে ডেসিমিটার কোথায় আছে, এখানে আছে। তাহলে এখানে ডেসিতে আসতে গেলে এই 0টা ডেসিতে চলে আসবে আর 7টা মিটারে চলে আসবে। এবার আমরা জানি কি, এদিক থেকে এদিকে আসলে প্রত্যেকটা সংখ্যায় একটি করে 0 বাড়ে, আবার এদিক থেকে যদি এদিকে আসে তাহলে কি একটা করে শূন্য কমে যায়। তাহলে আমরা যদি এই ডেসির থেকে যদি মিটারে আসি তাহলে কোথায় কত হবে, আমাদের এই শূন্যটা কেটে যাবে, তাহলে থাকছে কত, 7। তাহলে এখানে আমাদের 7 মিটার, এটি হবে অ্যান্সার। তাহলে আমরা এখানে কি দেব, এখানে আমরা অ্যান্সারটা দেখো, কমপক্ষে কত জায়গায় আমরা দেব, 7 মিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যা বার ঘোরা সম্পূর্ণ করবে, এটি আমরা অ্যান্সার লিখবো। তাহলে কমপক্ষে লিখবো, আর কত জায়গায় শুধু আমরা 7 মিটার দিয়ে দেব। এখানে আমি অ্যান্সারটা কি লিখে নিলাম, এখানে আমি অ্যান্সারটা লিখলাম, কমপক্ষে 7 মিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যা বার ঘোরা সম্পূর্ণ করবে, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে এই 70টাকে আমরা মিটারে কিভাবে আনলাম, আমরা কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টিমিটার এইভাবে আনার পর আমরা যখন মিটার থেকে এদিকে আসবো তখন সেটি কি হবে, একটি করে 0 বাড়বে। যখন এদিক থেকে এদিকে আসবে তখন কি একটি করে 0 কমবে। তার জন্য আমাদের এখানে 70 ডেসিমিটারে ছিল, সেটা ডেসি থেকে মিটারে যখন এসেছে তখন একটি 0 কেটে গিয়ে তখন সেটি কি হয়েছে, 7 মিটারে চলে এসেছে। ঠিক আছে, এটা আমাদের যেহেতু পথ অতিক্রম সেই জন্য আমরা এই মিটারে এটি এনেছি, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো, আচ্ছা 19 নম্বর এই যে অঙ্কটা করেছি, এখানে যদি তোমরা খেয়াল করো এখানে দেখবে এখানে আরো একবার যাবে, এখানে দুটো জোড় সংখ্যা আছে, এখানে আছে 2 এখানে আছে 4। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 2 1 2 আর 2 দিয়ে 4। তাহলে কত বেরিয়েছে এখানে,
এখানে এই যে 4টা হবে না, এখানে হয়ে যাবে 2। তাহলে কত হবে 2 × 5 × 3 × 2 × 2। তাহলে এটাকে টোটাল করলে কত হচ্ছে দেখো, 5 দিয়ে 10, 3 10 30, 30 দিয়ে 60, 60 দিয়ে হচ্ছে 120। তাহলে এটি কত হবে, এটি হবে 120। তাহলে অতএব কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল, এটা হবে 120। অতএব কমপক্ষে 120টি চারা গাছ পাঠিয়েছে, এটাই হচ্ছে 19 দাগের অ্যান্সার। এরপর আমরা নেক্সট 21 দাগের অঙ্কটি করবো। 21 দাগের অঙ্কে এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে আমি প্রতি ক্ষেত্রে দুটো করে সংখ্যা লিখি। এখানে গসাগু 7 দিয়েছে, লসাগু 12 দিয়েছে। এদের সঙ্গে আমাদের আরো দুটো করে সংখ্যা বসাতে হবে, বসিয়ে দেখতে হবে তার গসাগু কত বেরোচ্ছে এবং লসাগু কত আসছে। এবং এই যে দুটো ঘর ফাঁকা আছে, এই দুটো ঘর আমাদের নিজেদের মতো সংখ্যা বসিয়ে এখানে আমাদের গসাগু লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো, এই যে গসাগুর সাথে আমরা যে কোনো সংখ্যা গুণ করলে তার গসাগু 7ই চলে আসবে। দেখো সাথে সাথে আমি যদি 5 গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, এখানে গসাগু দেব আমরা, গসাগু সমান 7। 7 এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কত হচ্ছে, 3 সাথে 21। আবার 7 এর সাথে যদি আমি 5 গুণ করি তাহলে কত হচ্ছে, 5 সাথে 35। এই দুটোকে যদি আমরা গসাগু করি ভাগ পদ্ধতি বা যেভাবে যদি করি, তাহলে তার গসাগু কত বেরোবে, 7 বেরোবে। দেখো 21 কে দিয়ে আমরা 35 কে ভাগ করবো। 21 35 মধ্যে কতবার যাচ্ছে, একবার যাচ্ছে। এবার এটা থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে দেখো, 5 থেকে 1 বিয়োগ করলে থাকছে 4, আর 3 থেকে 2 বিয়োগ করলে থাকছে 1। তাহলে দেখো 14 21 কে দিয়ে আমরা ভাগ করলে কত যাচ্ছে, কতবার যাচ্ছে, একবার যাচ্ছে। 21 থেকে 14 বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 7, 14 15 16 17 18 19 20 21 7। এবারে এই 7 কে দিয়ে আমরা এই 14 কে ভাগ করবো। 7 14 মধ্যে কতবার যাচ্ছে, 2 বার যাচ্ছে, 7 দিয়ে 14। তাহলে এখানে আমাদের গসাগু কত বেরিয়েছে, 7 বেরিয়েছে। তাহলে এখানে সংখ্যা দুটি কি আসছে, এখানে সংখ্যা দুটি হচ্ছে 21 আর 35। তাহলে আমরা এখানে দেব, অতএব সংখ্যা দুটি হলো হলো 21 আর 35। এরপর আমরা বিয়ের দাগে গসাগু, গসাগু দেখো এখানে দিয়েছে 12। এরপর দেখো বিয়ের দাগে এখানে লসাগু দিয়েছে, লসাগু দিয়েছে 12। তাহলে আমরা এখানে লসাগুটা বের করব, লসাগু। লসাগুর ক্ষেত্রে আমরা কি জানি, পরস্পর দুটি সংখ্যার গুণফলই হচ্ছে তার লসাগু। তাহলে এখানে দিয়েছে 12, 12কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কত হচ্ছে দেখো, 3 এ 4 12। 3 আর 4 হচ্ছে দুটো মৌলিক সংখ্যা, এই দুটোকে যদি আমরা ভাঙাই দেখো, 3 আর 4 কে, 3 1 কে 3, 4 যাচ্ছে না, 4 বসে যাবে। 4 কে যদি ভাঙাই তাহলে দেখো 4 1 কে 4। তাহলে এখানে কত হচ্ছে, 3 × 4 সমান সমান 3 এ 4 12। দুটো সংখ্যার গুণফলই হচ্ছে লসাগু। তাহলে এখানে সেই দুটো সংখ্যা বেরিয়েছে। তাহলে আমরা এখানে দেব, অতএব সংখ্যা দুটি হলো সমান কত, 3 4। তো এটি হচ্ছে বি এর অ্যান্সার। এরপর আমরা সি এর দাগে করবো। তো সি এর দাগে দেখো এখানে ঘর ফাঁকা দিয়েছে, আমাদের নিজেদের মতো সংখ্যা বসাতে হবে। তাহলে গসাগু আমরা কত বসাতে পারি, সি এর দাগে এটি হচ্ছে গসাগু সমান সমান এখানে 5। 5 এর সাথে যে কোনো সংখ্যা আমরা গুণ করতে পারি। এখানে যদি আমরা 9 গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, 5 9 45, 45 হচ্ছে। আবার 5 এর সাথে যদি আমরা গুণ করি 7 তাহলে কত হচ্ছে, 5 7 35 35। দেখো 35 কে দিয়ে যদি আমরা 45 কে ভাগ করি তাহলে গসাগু কত হবে, 5 বেরোবে। এটা হচ্ছে 35, এটা হচ্ছে 45। তো এটাকে দিয়ে যদি এটার 35 45 মধ্যে একবার যাচ্ছে, 35 বসে যাচ্ছে। আর 45 থেকে 35 মাইনাস করলে কত হচ্ছে দেখো, 5 5 মিলে যাচ্ছে 0, 3 আর কত হলে 4 হবে, 1 হবে। তাহলে 10 কে দিয়ে আমরা 35 কে ভাগ করব। 10 35 এর মধ্যে 3 বার যাচ্ছে, 3 10 30। এখানে কত, 35 থেকে 30 মাইনাস করলে থাকছে 5। 5 কে দিয়ে আমরা 10 কে ভাগ করব, 5 2 এ 10। তাহলে এখানে আমাদের গসাগু কত বেরিয়েছে দেখো, 5। স্যার এরপর আমাদের ডি এর দাগ। তো ডি এর দাগে আমাদের বের করতে হবে, যে কোনো একটা সংখ্যা বসাতে হবে। দেখো এখানে ফাঁকা ঘর আছে, আমাদের নিজেদের মতো সংখ্যা বসিয়ে নিতে হবে। তাহলে আমরা এখানে যে কোনো সংখ্যা বসাতে পারি। এখানে হচ্ছে লসাগু সমান সমান 21 নিলাম। 21 কে কত দিয়ে ভাঙানো যায় দেখো, 3 7 21। 3 আর 7 হচ্ছে মৌলিক সংখ্যা, একে 1 আর এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না। এই জন্য লসাগুর ক্ষেত্রে আমরা কি জানি, লসাগুর ক্ষেত্রে আমরা জানি দুটি সংখ্যার গুণফলই হচ্ছে লসাগু। তাহলে এই দুটো সংখ্যাকে যদি গুণ করি, দেখো এদেরকে যদি আমরা ভাঙি তা ভাঙতে পারবো না। 3 যাচ্ছে, 3 1 কে 3, আর এখানে 7 যায় না, তার জন্য 7 বসে যাচ্ছে। আবার 7 দিয়ে ভাঙলে কত হচ্ছে, 7 1 কে 7। তাহলে এই দুটো তো ভাঙা যাচ্ছে না, সেই জন্য দুটোর গুণফল কত হচ্ছে, 3 7 21। এটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা দেব, অতএব
অতএব সংখ্যা দুটি হলো সমান সমান এখানে কত 3 আর 7। তো আজকে ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে বাই।